বাংলাদেশের পরিস্থিতির দিকে, বাংলাদেশের প্রত্যেকটা আপডেট আপনাদের সামনে তুলে ধরছি। আর বাংলাদেশিদের যে হাস্যকর কথা, যে হাস্যকর যুক্তি, তারা নাকি মাত্র 4 দিনেই কলকাতা দখল করে ফেলবে। আর এই কথা শোনার পর রীতিমতো হাসির খোরাক হয়ে গিয়েছিল এই বাংলাদেশ। আর এবারে এই কথাতে গর্জে উঠেছেন কলকাতা দখলে দিবা স্বপ্নে ইউনুসপন্থীদের প্রতিবাদে গর্জে উঠেছেন সনাতনীরা। বাংলাদেশ দখল করতে 1 ঘন্টাও সময় লাগবে না, সনাতনী ধর্মকে রক্ষা করব হুঙ্কার নাগা সন্ন্যাসীদের। আরো একবার জানাই আপনাদেরকে, বাংলাদেশ দখল করতে 1 ঘন্টাও সময় লাগবে না, সনাতনী ধর্মকে রক্ষা করব হুঙ্কার নাগা সন্ন্যাসীদের। নাগা সন্ন্যাসী কিন্তু সত্যি কথাই আমাদের সোলজার, যাদের হাতে মালা থাকতে গেলেও হাতে কিন্তু ভলা আছে, তাদের কিন্তু শারীরিক সংগ্রহ যেটুকু দরকার সেটুকু তারা রাখে। ভারতবর্ষের উপরে যদি কোনো অত্যাচার হয় তাহলে কারা থামবে? বিএসএফ থামবে তো? তার জায়গায় আমাদেরই নাগা সন্ন্যাসী আছে, হিন্দু সন্ন্যাসী, যারা বাংলাদেশকে সবসময় দখল করে নিতে পারে। এবার যদি তারা কলকাতা যদি 1 ঘন্টার ভিতরে দখল করে নিতে পারে আমাদের ভারতবর্ষ, তাহলে আমরা কেন বলতে পারি না যে আমরা 1 ঘন্টার ভিতরে বাংলাদেশ নিয়ে নিতে পারি? আমরাই তো বাংলাদেশকে দিয়েছি। আমাদের প্রচণ্ড ক্ষমতা আছে, যদি দেখানো হয় একবার সরকারকে বলুন, আমরা দেখিয়ে দিতে পারি আমাদের সাধুদের কতটা ক্ষমতা আছে। সে বলবেন সাধুরা এক এরকমভাবে থাকছে না, ভুল। আমাদের তার কর্তব্য, আমাদের হিন্দুকে আমাদেরকে রক্ষা করতে হবে, আমাদের ভারতবর্ষ ইন্ডিয়াকে। তাদের যে আমাদের জান চলে যায় কিনা তাও কোনো জানে কোনো পারবা নাই। নাসিদের সেই ক্ষমতা আছে, পাওয়ার আছে, মনে দখল করার ক্ষমতা আছে, বুঝতে পারছেন? নাগারা যদি মনে করে 100 জনকে 1 জন রক্ষা করবে, রুখবে। দখল করতে পারবে আমাদের ও দখল না, ওকে দখল করতে হবে না। আর করলে ওই দেখো ভেসে যাবে ওর কাছে দিলে। সন্ন্যাসী নাগা সন্ন্যাসী নাগা শিওর শিওর। আপনারা শুনলেন ঠিক কি বলছেন, প্রতিবাদে গর্জে উঠেছেন সনাতনীরা। আর এর আগে বাংলাদেশিদের আজব দাবি ছিল, তারা বলেছিল 4 দিনের মধ্যে নাকি কলকাতা দখল করে ফেলবে। শুনুন একবার সেই বক্তব্য। ভারত তো দূরের কথা, আমেরিকা আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ। আমরা বলছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব ইনশাআল্লাহ। আমরা দখল করে নেব। আর আসাম দখল। সামরিক বাহিনী, ছাত্র জনতা, আমরা একত্রে আছি। আমরা আমার 5000 সদস্য, এই 5000 সদস্যের মধ্যে অর্ধেকই নবীন, 2,500 আমরা যুদ্ধের মাঠে যেতে পারি। আর এর সাথে যদি 30 লাখ ছাত্র জনতা যোগ হয়, তাহলে ভারত তো দূরের কথা, আমেরিকা আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ। 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব আমরা দখল করে নেব। ভারত তো দূরের কথা, আমেরিকা আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ। আমরা বলে দিচ্ছি 7 দিনের মধ্যে কলকাতা, আসাম, ত্রিপুরা আমরা দখল করে ফেলবো। আমরা সৈনিক, আমরা মরে যাই নাই। আপনারা শুনলেন সেই হাস্যকর দাবি, সেই হাস্যকর বক্তব্য, যেটা শোনার পর গোটা বিশ্বের কাছে কার্যত হাসির খোরাক হয়ে গিয়েছিল এই বাংলাদেশ, যেখানে নাকি তারা বলছিলেন মাত্র 4 দিনের মধ্যে কলকাতা দখল করে ফেলবেন। আর তারপরেই তো মোহাম্মদ ইউনূসের প্রশাসন, মোহাম্মদ ইউনূসের বাংলাদেশ কিভাবে গোটা বিশ্বের কাছে হাসির খোরাক হয়ে গিয়েছিল সেটা আপনাদের দেখিয়েছিলাম। আর এই বক্তব্যে এই কথাতে রীতিমতো প্রতিবাদে গর্জে উঠেছেন সন্ন্যাসীরা। সরাসরি চলে যাবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ঐন্দ্রিলা রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে বাবুঘর থেকে। ঐন্দ্রিলা, যারা সন্ন্যাসীরা রয়েছেন তারা কি বলছেন বাংলাদেশের সার্বিক পরিস্থিতি, প্লাস এর সঙ্গে সঙ্গে বাংলাদেশে যেভাবে সনাতনীদের উপর অত্যাচার চালানো হচ্ছে, এই সমস্ত বিষয়ে তারা কি বলছেন, কি বক্তব্য তাদের? একদমই সেই বক্তব্যই তোমাকে শোনাবো। দেখো মধুকল্পিতা, তুমি জানো যে গঙ্গাসাগর মেলার আয়োজন করা হয় রাজ্য সরকারের তরফ থেকে ঠিক এই বাবুঘাটের পাশের জায়গাটিতে, এবং এইখানে প্রচুর দূর দূরান্ত থেকে প্রত্যেক বছরের মতো এবছরে এসছেন সাধু সন্ন্যাসীরা। সকাল থেকে আমরা যখন কথা বলছিলাম তখন তাদের একেবারে সেই তীব্র প্রতিবাদ, কি বলছেন তাদের মুখ থেকে সরাসরি শোনার চেষ্টা করি। বাবা, আপনারা এসছেন বিভিন্ন জায়গা থেকে, এবং আপনারা জানেন এই মুহূর্তে বাংলাদেশে কি পরিস্থিতি চলছে। বাংলাদেশে হিন্দু সনাতনী ধর্মকে ভুলুণ্ঠিত করা হচ্ছে, আর এরই পাশাপাশি নাগা সন্ন্যাসীদের বক্তব্য রয়েছে 1 ঘন্টাও লাগবে না বাংলাদেশকে দখল করতে। এই যে সনাতনী ধর্মকে পায়ে ঠেলা হচ্ছে, একবারে কলুষিত করা হচ্ছে, কি বলবেন আপনারা? আমি বলতে চাচ্ছি যে এই সোনার বাংলার মাটিতে আজ বাংলাদেশের মা বোনদের পরে অত্যাচার, তাদের বাড়ি ঘর দরজা মন্দির সব তোড়পাড় করে মা বোন পর্যন্ত লুট করে, তাহলে সেই বাংলায় আজকে কি হচ্ছে?
নেতাজি দেশ স্বাধীন করেছ, আজ সেই দেশ কোথায়? আজ কোথায় কলকাতা? নেতাজি দাঁড়ায় আছে, স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ পরমহংসদেব। হিন্দু ধর্মকে বাঁচাতে আপনারা কি এবার পথে নামবেন? পথে নামা মানে আমরা নেমেই আছি পথে, আমরা নেমেই আছি। দেশ রয়েছে তো, সরকার রয়েছে, তারা দেখছে। নাগা সন্ন্যাসীরা বার্তা দিচ্ছে এই মুহূর্তে যে এবার নাগা সন্ন্যাসীদের ছেড়ে দেওয়া হোক, তারা বুঝে নেবে বাংলাদেশকে। নাগা সন্ন্যাসী আমিও একজন, ওং নমো নারায়ণ, হর হর মহাদেব। তো চাই সবাই শান্তি শৃঙ্খলাভাবে থাকুক, কিন্তু নাগা সন্ন্যাসীরা পারে না এমন কিছু নেই ভারতবর্ষে। কিন্তু নাগা সন্ন্যাসীদের ওপর মহল থেকে যদি 1 মিনিট আদেশ আসে, তারা কিন্তু এক্ষুনি বাংলাদেশের ওপর হামলা করতে পারে। কিন্তু সাধু হলো শান্তির জিনিস, শান্তির প্রতীক। আমরা চাই না আস্তে আস্তে নিজেদের মধ্যে ব্যাপারটাকে মিটিয়ে নিই। কেন সবাই এক, হিন্দু মুসলিম, হ্যাঁ মুসলিম অত্যাচার করছে, বাঙালি অত্যাচার করছে না, এগুলো ঠিক নয়। সবাই এক। আমরা নাগা সন্ন্যাসীদের মধ্যে কি এতটা ক্ষমতা হয়েছে? বাংলাদেশে একের পর এক খবর সামনে আসছে যেভাবে সেখানে সনাতনীদের উপর অত্যাচার করা হচ্ছে, সে কারণে কিন্তু রীতিমতো ক্ষোভে ফুঁসছেন এপারের যারা সনাতনীরা রয়েছেন, তারা বলছেন যে কোনোভাবে এটা বরদাস্ত করা হবে না। ধন্যবাদ তোমাকে ওয়েন্দ্রিলা। আমরা লাগাতার নজর রাখছি বাংলাদেশের পরিস্থিতির দিকে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।